তুমি প্রশ্ন হয়েছ তাই উত্তর সাজি। মানে তোকে বলছিলাম যে চিকন প্রেম কি, তখন হ্যাঁ কত তোকে বলবো না। তুই তো আমাকে বারবার বলছো কি ভালো ভালো, আমিও ওকে মানে এম্বারেসড হয়ে বলি নিশ্চয়ই তুমিও ভালো। I expect the worst, but I prepare myself for the best. আমার তো ওই ক্ষমতা নেই যে আমি শুক্রবার রিলিজ করি, ওয়ার্ডস অফ মাউথটা হচ্ছে সময় লাগে। ইন্দ্রাশিস দাকে দেখলে মনে হবে যে কি সুইট একজন মানুষ, ভাজা মাছটা উল্টে খেতে পারে না। গিটার শেখানোর খুব ইচ্ছে, এখন তার ওই বয়স নেই যে জ্যাম করে মেয়ে পটাবো। আমার চরিত্রটা জীবনে যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় বাউন্ডারিজ ডু নট এক্সিস্ট। জ্বরে এখন চাঁদ পড়েছে নদীর জলে ঢেউ, তোর কথা বলে না এখন এত জনে কেউ। It's happening, আমি জেনে আছি তোমার সঙ্গে। টাটকা টলিউড ক্যাফেতে আজকে একেবারে টাটকা একটি ছবি নিয়ে প্রচুর কথা হবে। এবার স্টুডিওতে যারা এসছে তাদেরকে হাই হ্যালো বলবো, তাদেরকে গুড বাই বলাটা অনেক দেরি আছে, বিকজ 3 দিন জন আজকে স্টুডিওতে। প্লিজ ওয়েলকাম দ্য ক্যাপ্টেন অফ দ্য মুভি গুড বাই মাউন্টেন্স, ইন্দ্রাশিস আচার্য। আমাদের সঙ্গে আছে আমাদের অত্যন্ত ফেভারিট এবং অ্যাজ আ রেডিও জকি আমি এইটা বলতে পারি যে তার গান আমার প্লেলিস্টে সবসময় থাকে। প্লিজ ওয়েলকাম রণজয়। রণজয়ের জন্য হাত তালে। আর এই ভদ্রলোকে কি বলবো, অ্যাবসলিউট ইন ডিমান্ড। এই তো কিছুদিন আগে ম্যাডামের সাথে এসেছিলেন, ম্যাডাম সেনগুপ্ত, আর এবার সেই ম্যাডাম আছেন, সেই ম্যাডামের সাথেই আরো একবার এবার পাহাড়ের মাঝে। প্লিজ ওয়েলকাম ইন্দ্রনীল সেনগুপ্ত। হ্যালো। Well, right now we are of course on air Fever from my Tatka Tollywood Cafe. Welcome to my show, guys. Namaskar Polke. And I'm also like streaming right now আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাংলা ফিভার, ঠিক আছে? তোমরা সাবস্ক্রাইব করো, হ্যাঁ, ভালো বালকের মতো প্লিজ, ঠিক আছে? এর জন্য আমার তনখা বাড় যায়গি। ওকে, প্রথমত কংগ্রাচুলেশনস শুরুতেই বলবো, ইন্দ্রাশিস দা খুব সুন্দর একটা ট্রেলার। আর আমার মনে হয় মানে আমার শুরুতেই মনে হয়েছিল যে সিনেমাটোগ্রাফিটা দারুণ, এটা প্রথম আমার রিয়াকশন ছিল। অ্যান্ড এরকম কাস্টিং, এরকম সুন্দর একটা গল্প আমরা পেতে চলেছে, এইটা মনে হয়েছে। সো 3 জনকেই কংগ্রাচুলেশন। শুরুতে বলো কে স্টার্ট করছে? ইন্দ্রাশিস দা। আচ্ছা, ইন্দ্রাশিস দার অবস্থা কিরকম? ইন্দ্রনীল তুই বলো, কি মনে হচ্ছে? ইন্দ্রাশিস দা কি অ্যাবসলিউটলি মানে কনফিডেন্ট, নাকি নার্ভাস, নাকি প্রচুরবার ফোন করছে সারাদিন, এই তুই প্রমোশনে যাবি, তুই কি করবি? এর মধ্যে একটাও না, মানে দেখো রকম রকম মানুষ হয়। সো অনেকে থাকে ভীষণ এক্সাইটেড বা ভীষণ পজিটিভ থাকে, আর আমার মনে হয় ইন্দ্রাশিস ভীষণ প্র্যাকটিক্যাল। সো ওই ছবিটা নিয়ে মানে ডেফিনেটলি হোপফুল আমরা সবাই, আমাদেরই গল্প আমাদেরই ছবি। কিন্তু এট দ্য সেম টাইম হি ইজ অলসো লাইক দেখা যাক রিলিজ হোক, আশা করি মানুষে পছন্দ করবে, উইচ ইজ অলসো মাই অ্যাপ্রোচ টু লাইফ। সো ওই জায়গা থেকে আমার ভালো লাগে ইন্দ্রাশিসকে যে হি হ্যাজ এ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ টু লাইফ। আর নিজের বাচ্চা নিজের ছবি দেখে সবচেয়ে ভালো আর কারোর ছবি ভালো না, এরকম ওই ধরনের মানুষ না। ওকে ওকে, রণজয় কিছু বলবে? রণজয়, মিউজিক তো মানে একটা বিশাল বড় তোমার উপর রেসপন্সিবিলিটি। তো তখন যখন ব্রিফিংটা পেয়েছিলে সেটা আমরা জানবো, কিন্তু এখন যখন এক এক করে গানগুলো বেরোচ্ছে, ইন্দ্রাশিস তা কি বলছে, কতটা চাপে আছে, কি বলছে, ভালো ফিডব্যাক দিচ্ছে এদের? গান নিয়ে ভালো ফিডব্যাক বা খারাপ ফিডব্যাক সেটা আগেই হয়ে গেছে সেই পর্ব। কিন্তু এখন এখন আমাদের কথা হয় যে এই গানটা কেন ভিউ বাড়ছে না, এই গানটা কেন লোকের অবধি পৌঁছাচ্ছে না, হ্যাঁ এইগুলো কথা হয়। এগুলো মানে লেজিট কথা না, আমাদের কাছে টেনশন থাকে যে গানটাকে আদৌ মানুষ শুনছে। গান নিয়ে প্রচন্ড প্রশংসা করছে লোকে, কিন্তু অনেক সময় হয় না যে যেটা এক্সপেক্ট করছি আমরা সেটা করছে না। এইগুলো নিয়ে ইন্ডাস্ট্রিতে ধরে সবসময় আমাদের থাকে। আমি বলছি ইন্ডাস্ট্রিতে এটা করতে হবে, এটা করতে হবে, ইন্ডাস্ট্রি বলছে না এটা করতে হবে, তুমিও করো। এইগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকে। তো এইটা একটা দারুণ ব্যাপার ইন্ডাস্ট্রিদের সাথে, যে ইজ অলওয়েজ অ্যাক্টিভ। ওকে, নাও দ্য ক্যাপ্টেন ইন্দ্রাশিস দা, তুমি বলো হাল কেসা হ্যায় জনাব কা? একদম নর্মাল। এই নিয়ে আমার 5th ছবি। একটা জিনিস আমি সবসময় মনে রাখি যে I expect the worst, but I prepare myself for the best. আচ্ছা, হ্যাঁ, মানে আমি আমার এফর্টটা ফুললি দেব, তারপরে যা হবে I will accept. ওকে, মানে ইউজুয়ালি লোকে প্রিপেয়ার করে ওয়ার্স্ট এর জন্য, এক্সপেক্ট করে ফর দ্য গুড, বাট নাইস ওয়ে টু লুক এট ইট এন্ড গ্রেট। ওকে, তো হ্যাঁ, তো যাতে আমার কষ্টটা না হয়, তো
আমার যেন এটা কোথাও মনে না হয় যে আমি কত এফোর্ট দিলাম না বা এটা কানে কম পড়ে গেল, সেটা নয়। আমার যতটুকু দেওয়ার কথা আমি দেব। অনেক প্যারামিটার্স আছে। আমরা সবসময় বলি আমাদের যখন এখানে নানান সিনেমা নিয়ে কথা হয় যে আমাদের খুব এডুকেটেড ডিরেক্টরস এবং প্রডিউসার্স দরকার। সেদিন ঋতুদির সঙ্গেও যখন নাটক হচ্ছিল এটা খালি উঠে আসছিল। সো আমাকে ইন্দ্রাশিস দা বলো যে এই যে তুমি চাকরিও করো এবং পাশাপাশি তোমার ফিল্ম মেকিং, মাঝখানে তুমি চাকরি ছেড়ে দিয়েছিলে, আবারও তুমি জয়েন ব্যাক করেছো। ওয়াই ইজ ইট? বিকজ তোমার মনে হচ্ছিল যে অগেন বাংলা ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জিং, সিনেমা চলবে কি না সেই জায়গা থেকে, সেইটা নাকি না মানে and again you have come back with a beautiful film hopefully. না, এই সিনেমাটা আমি যখন চাকরি ছেড়েছি 2022-এর ফেব্রুয়ারি মাসে আমি চাকরি ছেড়েছি। এই ছবিটা বানানো ডিউরিং মাই ভ্যাকেশন পিরিয়ড, মানে যখন আমি চাকরি করতাম না। মুখের সময় 3টে ছবি বানিয়েছি, নিহারিকা, গুড বাই মাউন্টেন আর গাজনের তুরবি। তো এটা সেরকমই একটা ছবি। অ্যান্ড আমাকে ফিরতে হলো, আমার মনে হয়েছে যে, খুবই ফ্র্যাঙ্কলি বলছি, আমার মনে হয়েছে the ecosystem is not working for me, it's not conducive for filmmakers like us. তো ইয়েস, চেষ্টা করছি, তো মানে ফিল্মকে এতটাই ভালোবাসি, এতটাই প্যাশনেট, তাও যেতে যেতে আসা যায় না আর কি। ওকে, থ্যাংক গড ইউ আর হিয়ার। অ্যান্ড আমাদের এরকমই আরো অনেক ভালো ভালো অন্য ধরনের সাবজেক্ট উপহার দিতে থেকো। এক্স্যাক্টলি সাবজেক্টটা এবারে কি সেটা জানার ইচ্ছা আছে। তার আগে ইন্দ্রনীল, ডু ইউ রিমেম্বার দ্য কল? যবে ছবিটার কাজটা এলো, ইন্দ্রাশিস দা ফোন করলো না কি হলো, এই বিষয়টা একটু বলো। একটু তো ভুলে গেছি আমি, আগে কিন্তু আমার মনে হয় ইন্দ্রাশিসি ফোন করেছিল, আর ইন্দ্রাশিসি ফোন করেছিল সিটি সেন্টারে মিট, হ্যাঁ সিটি সেন্টারে মিট করেছিল রাইট ক্লায়েন্ট। সো হ্যাঁ, মানে বেশ মনে নেই কি, আমার মনে আছে। এটা আমার মনে আছে, এটা আমার মনে আছে এই কারণে মনে আছে, আমি জানতাম এরকম মানুষজন কিছুই খান না। আমি দেখলাম উনি বসে আছেন একটা এরকম কোল্ড কফি, তার মধ্যে ভর্তি আইসক্রিম। আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম আপনি এগুলো খান? উনি আমি সব খাই। বিলটা কি তুমি দিয়েছিলে? তখন আমি সব খাই, তো সত্যি খাই, আমি দেখেছি। আমি বাকিদের দেখেছি খুব অদ্ভুত, মানে কিছুই খান না এরকম। That's all my first introduction. Okay. So tell me, Indranil, what is it about the script, about the character যেটা তোমার মনে হয়েছিল যে হ্যাঁ আমি করতে পারবো বা কন্ট্রিবিউট করতে পারবো, বা ডিফারেন্ট ফর মি? ডিফারেন্ট ফর মি, কন্ট্রিবিউট করতে পারবো তো আমাদের সব রোলই মনে হয় যে অফকোর্স আই ক্যান ব্রিং সামথিং টু ইট, কিন্তু এইরকম চরিত্র আমি আগে প্লে করিনি, সেটা বলে দিতে পারবো না যে কি আছে। কিন্তু ইট ওয়াজ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ আ রিলেশনাল স্টোরি, ভেরি স্মল শর্ট স্টোরি, বিউটিফুল স্টোরি। কিন্তু আমি এই ধরনের গল্প আগে করিনি, এই ধরনের চরিত্রও করিনি। সো সেই কারণে আমার মনে হয়েছে যে ইটস এ নাইস থিং টু বি পার্ট অফ। ইন্দ্রাশিস সঙ্গে আমার কোনোদিন কাজ করা হয় তাই, সো আই অলওয়েজ লুক ফরওয়ার্ড টু মানে কোনো চান্স যদি পাই কয়েকজন ডিরেক্টরের সঙ্গে কাজ করা যাবে, আমার মনে হয় যে তারা ভালো কাজ করে। সো ইয়া, সো দ্যাট বিজার দিচ্ছে। আর পরে তো জানতে পারলাম যে আমাদের এখন সবচেয়ে বড় হট মিউজিক ডিরেক্টর যে আছে সে মিউজিক করছে। মানে এর আগে এখন আমার মাঝে মধ্যে মনে হচ্ছিল যে এমন কোনো ছবি করিনি যেখানে রণজয় মিউজিক করেনি, মানে বাংলা সিনেমাতেই কাজ করিনি, এরকম মনে হচ্ছে। ফাইনালি নাইস। রণজয়, ঠিক তুমি যেরকম একটা ভালো কমপ্লিমেন্ট পেলে ইন্দ্রনীলের থেকে, ইন্দ্রনীল তোমার জন্য একটা কমপ্লিমেন্ট রাখা আছে, একজন দিয়েছে, সেটা বলছি কি কমপ্লিমেন্ট এবং কে দিয়েছে। ওকে, ভয় পেও না। ওকে, রণজয় বলো যে অফকোর্স এখানে বিজিএম is very important, I guess, for the film, and to create that mood. এবার তুমি বলো in the mood of love, আর কি যাই হোক তুমি বলো যে একটু বলো যে দাদার কি ব্রিফিং ছিল তোমার জন্য বলা। সেটা হচ্ছে যে ইন্দ্রাশিসের ছবি আমার বরাবরই খুব ভালো লাগতো, কাজ করা হয়নি এর আগে কখনো, কিন্তু ইন্দ্রাশিসের ছবির মধ্যে একটা খুব পোয়েটিক ব্যাপার, মানে যেটা মানে খুব ইন্ট্রিগিং, একটা লম্বা লম্বা শট, মানে ফ্যান্টাস্টিক ফ্রেম, এইসব মানে খুব ইউরোপিয়ান স্টাইল একটা আছে যেটা বাংলা ছবিতে মানে খুব আলাদা আর কি বাংলা ছবির থেকে। তো এবার ইন্দ্রাশিসদের কাছ থেকে আমি ইন্দ্রাশিসদের কাছ থেকে ফোন পেয়েছি একদিন, সেটা শীতকাল ছিল মনে হয় 2022-এর এন্ডে, ডিসেম্বর এরকম সময়, যে এরকম আমি একটা ছবি বানাচ্ছি, তো সেই ছবিটায় এরকম কাজ করতে চাই। আমি বললাম আমি তো চাই তোমার সাথে কাজ করতে। এবার একটা মজার ব্যাপার যেটা হলো যে ইন্দ্রাশিসদের ছবিতে এর আগে
মোস্টলি বিজিএম ওরিয়েন্টেড এবং রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করতে হ্যাঁ ইন্ডাস্ট্রিতে এটাই আমায় বললো যে এটাতে অরিজিনাল গান আছে, এই প্রথম আমি আমার কোনো ছবিতে অরিজিনাল গান ব্যবহার করেছি। তো এইটা আমার খুব মানে পার্সেলও গান ছিল না পার্সেলের উপাত্ত নেই। হ্যাঁ আচ্ছা ওকে, সেইটা আমার একটা দারুণ ব্যাপার যে একটা অরিজিনাল গান তৈরি করার কথা স্কোপ পাচ্ছি, ইন্ডাস্ট্রিজদার ছবিতে পাচ্ছি। তো এবার সেইটা আমার খুব ভালো লাগে। বিজিএম তো আছেই, এবার তো সেই কারণে ইন্ডাস্ট্রিদার সাথে মিটিং হলো, ওই সিটি সেন্টারই ওদের ইন্ডাস্ট্রিদার সবার সাথে আমার সাথে সিটি সেন্টারে মিটিং। বাড়ির কাছে দৌড়ে গিয়েছিল কি দৌড়ে কথা হচ্ছিল। জানতে পারলাম যে ইন্দ্রনীলদা আছে, ঋতুদি আছে। ঋতুদির সাথে আমার আগে একটা দুটো ছবি হয়ে গেছে, কিন্তু ইন্দ্রনীলদার সাথে আমার দেখা হতো, আড্ডা হচ্ছে, কিন্তু কাজ করা হয়ে উঠছে না আর কি। অনেক গল্প হচ্ছে, হ্যাঁ, তো সেইটাও হয়ে গেল। তো ইন্দ্রনীলদাও আছে, তো আমি হেভি আনন্দ পেলাম। আবার ইন্দ্রনীলদাকে একদিন সরি, তোমার সঙ্গে আমার দেখা আড্ডা পরে হয়তো সব। আমাদের ফার্স্ট মিটিং এ জাস্ট ওই গল্প ইন্দ্রনীল ইন্ডাস্ট্রিতে বললো যে এখানে একটা শটে আমার এসরাজ মানে যেই প্রোটাগনিস্ট মানে ইন্দ্রনীলদা ক্যারেক্টারটা, সে এসরাজ বাজায়। এবার তোমাকে ইন্দ্রনীলকে তো এসরাজ শেখাতে দিতে হবে। হ্যাঁ না, আমি তো এসরাজ বাজাই না, ইন্দ্রনীলকে কি করবো? এসরাজ বলে ইন্দ্রনীলকে তো এসরাজটা শেখাতে হবে। তো আমি বললো তুমি একটু দেখো কাউকে। এরকম টাস্ক এর আগে কোনো ডিরেক্টর আমায় দেয় যে একজন অ্যাক্টরকে কিছু একটা ইনস্ট্রুমেন্ট শেখাতে হবে, যে ইনস্ট্রুমেন্টটা আমি বাজাই না। একটা রিয়েল এক্সপেকটেশন, কিন্তু কেউ চ্যালেঞ্জ আমি খুঁজে পাওয়া যাচ্ছিল না, খুঁজে পাওয়া শেখাবার এক্সট্রা খুঁজে পাওয়া যাচ্ছিল, শেখাবার লোক পাওয়া যাচ্ছিল না। তারপরে আমি একজনকে অপরাজিতা বলে যে বাজিয়েছে এই গানটাতে, ওকে নিয়ে আমি ইন্দ্রনীলদার হোটেলে গেলাম। তো আমি এসরাজ শেখাতে গেলাম ইন্দ্রনীলদাকে। তুমি শেখাতে যাওনি? আমি একজনকে নিয়ে গেছি। অপরাজিতা নাকি মোনালিসা নাকি? অপরাজিতা। আচ্ছা সরি, অপরাজিতা এসরাজ বাজে, ওই গানটাতে বাজিয়েছে। তো অ্যাকচুয়ালি এসরাজ নিয়ে গেছো? এসরাজ নিয়ে রেখেও এসেছিল ফর ইউ টু প্র্যাকটিস, বাট আই ডিডন্ট দ্যাট থিং। আমাকে 5 দিন এক্সট্রা যেতে ওরা বলছে, আমি না একদিনও বাজাইনি। স্ট্রিং ইনস্ট্রুমেন্ট বাজানো ইজি নাকি? তার উপর না, কিন্তু নিজেই বলেছিল স্টেজে রেখে যাও, ভিডিওটা যেটা আসবে সেটা দেখে দেখে আমি বাজাবো যাতে ভালো ছাত্রের মতো। তারপর ফিফথ দিন যখন করছে, আমি না পারি আর হয়। Can you play guitar? No, I don't play anything. So someone who doesn't play any instrument, তাকে এসরাজ গিয়ে দিই। My God. তারপর ইন্দ্রনীলদার সাথে তখন ওইটা আমার প্রথম বোধহয় সামনাসামনি দেখাও হয়। হ্যাঁ, কারেক্ট। তারপরে হলো টলো এইসব, তোমার গান তৈরি হলো। গানেরও অনেক আমাদের টু অ্যান্ড ফ্রো হয়েছে, স্পেশালি ফার্স্ট গানটা মানে উত্তরসের যে গানটা, সেটার অপশনে আমরা অনেক কিছুতেই ক্র্যাক করতে পারছি। সেকেন্ড একটা গান আছে যেটা একটা ফোক গান, যেটা আমরা সহজেই ক্র্যাক হয়ে গেছে, সেটা ইন্দ্রনীলদা নিজেই লিখেছে। আর গানটা গেয়েছে শাওনি। আর এই ফার্স্ট গানটা উত্তরসাজি গানটা গেয়েছে পৃথা, আর এই গানটা লিখেছে তমগ্ন। এবার এই ফার্স্ট গানটা ক্র্যাক করতে কিছুতেই আমরা পাচ্ছি না। বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিজরা আমাকে বলছে এইরকম একটু তুমি এইরকম একটা ব্রিক দিলাম, এই ওই সেই চলছে। অনেকগুলো লিরিক্স নিয়ে, মনে আছে অনেক কিছু লিরিক্স নিয়ে প্রচুর এদিক ওদিক হচ্ছেন। তারপর আলটিমেটলি আমরা এইটা আমরা ন্যারোড ডাউন করে 10 সেকেন্ডে ফাইনাল করেছিলাম। এই গানটা এসেছিল আমার কাছে, মানে প্রথম স্ট্যান্ডার্ডটা শুনে আমার খুব বলে গেছে। না, এটা আমারও এই ছবির মানে আমার ফেভারিট গান এটা। তুমি যেটা জিজ্ঞেস করছিলে যে তোমার ভার্সনটা কখন, মেয়ের ভার্সনটা কবে বেরোবে? স্টার্ট উইথ দ্যাট সং আমাদের এই আড্ডা। চলো অনেকক্ষণ কথা হলো, তাহলে এই গানটা দিয়ে আমাদের শুরু হোক। ঠিক আছে, রমজার গলায়। তুমি প্রশ্ন হয়েছ তাই উত্তর সাজি, তুমি প্রশ্ন হয়েছ তাই উত্তর সাজি, দিন নদীরে পারে ফেরা ছাড়া নেই কোনো কাজই, বলো দেখবে কি তুমি, দেখবে কি আবার ফিরে, তুমি প্রশ্ন হয়েছ তাই উত্তর সাজি। ভাই খুব ডিফিকাল্ট গান মনে হলো। সফট নাম্বার, তেল অফ ব্যাপার আছে, আর খুব ডিফিকাল্ট কথাও। ঠিক আছে, অনেক কটা প্রশ্ন আসছে মাথায়। ইনফ্যাক্ট ট্রেলার দেখেও অনেক কটা প্রশ্ন আসছে, কিন্তু বোঝা যাচ্ছে না। মানে ঋতুদিকে বলছিলাম যে ত্রিকোণ প্রেম কি, তখন বলছে হ্যাঁ কত তোকে বলবো না। ঠিক আছে, আমাকে একটু বলো যে গল্পটা কোথা থেকে, মানে তুমি ইটস ইয়োর স্টোরি, ইয়োর ডিরেকশন, মানে সবই তোমার, স্ক্রিপ্ট তোমার, চিত্রনাট্য তোমার। সো একটু যদি বলো গল্পটা কোথায়।
গল্পটা আমি আমার প্রথম থেকে যারা ছবি দেখেছেন, আমার যেটুকু আমি চেষ্টা করি, আমার একটা নেশা বা ইচ্ছে আছে, মানুষের যে ডার্ক ডিজায়ার্স গুলো আছে সেগুলো তো ম্যানমেড, এবং তার একটা বাউন্ডারি ঠিক করি আমরা। আমি মনে করি তার বাউন্ডারির বাইরে গেলে কি হতে পারে, যেটা নিহারিকাতেও খুব ডিস্টিংটিভ একটা বিষয় ছিল, ইনসেস্টিয়াল রিলেশনশিপ। তো এইটাই আমার গল্পের প্রধান নিয়েছিল, যে যে আমি বাউন্ডারিটা আছে সে বাউন্ডারির বাইরে একটু গেলাম, এবং মানুষ যে রাস্তাটা ক্রস করে সে কোথায় থামবে সেটা বিচার করে হচ্ছে তার মূল্যবোধ, তার এডুকেশন, তার ভাবনা চিন্তার ধরন এবং তার ইম্প্যাক্ট বা রিস্ক অ্যানালিসিস করে বেসিক্যালি। সেটা করে সে আমি এর বেশি যাব না, সেইখান থেকে আমার আইডিয়াটা মাথায় আসে। এই বিষয়টা এইরকম যে একটা সম্পর্ক যেটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড নাও হতে পারে, আবার আমি যে দেখিয়েছি যদি সম্পর্কটা এরকম জায়গায় যায়, সম্পর্ক এভাবে সাজানো হয়, তাহলে যে বিষাদ মানুষের মধ্যে তৈরি, মানে তো বিষাদ ক্যারি করে যখন একটা কিছু ভাঙে, যে কোনো সম্পর্ক, সেটা যে প্রেম হতে হবে তার কোনো মানে নেই, এই ক্যারি করে, সে ক্যারি করার সে কেন করবে, সে যদি সুযোগ পায় সেটাকে নিয়ে ভালো থাকার, সেই ভালো থাকাটা কেন আটকাবে আমার, তো এই বিষয়ের পরিচয়। তো এরকম ধরো যখন when you choose these subjects, তোমার নিজের মনে হয়েছে কখনো যে এটা রিস্কি হয়ে যাচ্ছে? কারণ ইউজুয়ালি মোস্টলি আমরা একটু কনজারভেটিভ ভাবনা চিন্তায় আমরা এতটা, তার জন্য আমরা এখনো এই বাউন্ডারির বাইরে গেলে এনবি গসিপ অ্যাবাউট ইট, আমরা অন্য চোখে দেখি, আমরা জাজ করি। তো তোমার কখনো মনে হচ্ছে, যদিও তোমার মোস্ট অফ হিজ সাবজেক্টস অ্যান্ড ফিল্মস অন্য ধরনের, কিন্তু হ্যাভ বিন ক্রিটিক্যালি অ্যাক্লেমড, মানুষ কিন্তু ভালোবেসেছে, তো এখন কি মনে হয় যে মানে ইটস তো প্রুভেন, আমার লোকজন, আমার একটা ফ্যান বেস আছে, আমার একটা অডিয়েন্স আছে, এরকম কি মনে হয়? অবশ্যই মনে হচ্ছে আমার আজকে এটা আমার ফিফথ ফিল্ম, এটা অব্দি আমি এসেছি শুধুমাত্র আমার অডিয়েন্সে, শুধুমাত্র। এবং আমি বোধহয়, আমি জানি না, আমার খুব গর্ববোধ হয়, আমি বোধহয় একমাত্র ফিল্ম মেকার এখানে যে কোনো হাউসের কোনো ব্যাকআপ ছাড়া, কোনো ছাড়া আমি ফিফথ ফিল্ম রিলিজ করছি, এবং দ্যাট ইজ অনলি ফর দ্য অডিয়েন্স, যে অডিয়েন্স আমাকে অ্যাকসেপ্ট করেছে। খুব কম নাম্বার সেটা, কিন্তু যারা করেছে তারা খুব হাই কোয়ালিটির অডিয়েন্স, তারা সবাই সিনেমা দেখেন, তারা সবাই সিনেমা মোটামুটি একটা বোঝেন, এবং এইটা আমাকে খুব একটা জোর দেয়। কারণ ইন্দ্রাশিস তার কিন্তু একটা আলাদা অডিয়েন্স আছে যারা জাস্ট ফ্রাইডে সিনেমা দেখতে যাবে ইন্দ্রাশিস আচার্য সিনেমা বলে। সো আই এম নট এক্সাজারেটিং, বাট দিস ইজ ইট আর কি। যেটা আছে আমি নিজেই বলছি, যেটা আমি সোশ্যাল মিডিয়া থেকে আমি টের পাই সেই অডিয়েন্সটা। হ্যাঁ, বাকি প্রচুর প্রতিকূলতা, প্রচুর প্রতিকূলতা। কারেক্ট। এখানে আসছিলাম ব্যাকআপ সাপোর্ট, লোকে কাটি করার লোকজন তো কম নেই, তো সেই জায়গা থেকে তুমিও প্রচুর অনেক কিছুই ফেস করেছো। বাংলা সিনেমা শো টাইমিংস নিয়ে একটা কনস্ট্যান্ট স্ট্রাগল থাকে, তো আমি তিনজনকেই জিজ্ঞেস করছি যে কি মনে হচ্ছে এই সিনেমা নিয়ে তোমার একটা স্ট্রাগল ছিল, বাট ইউ নো থ্যাঙ্কফুলি the producer produced and finally the film is releasing. তো তোমরা বলো যে এখন কি চ্যালেঞ্জ, এখন কি ভাবছো সিনেমাটা নিয়ে? Is it word of mouth নাকি what are you thinking? সবারই দায়িত্ব I guess এখানে যারা কাস্ট আছে, এবং ঋতুপর্ণা সেনগুপ্ত যে ছবিতে আছে, তো সেটা নিয়ে যদি একটু বলো। আমি আমার দিক থেকে বলতে পারি ইন্দ্রনীল ঋতুপর্ণা অসম্ভব সাপোর্ট করছে। অনির্বাণ ভট্টাচার্য যে একটা মেন চরিত্র অভিনয় করতে, সাংবাদিক অনির্বাণ, ভীষণ সাপোর্ট করছে। তো এটাই রণজয় ভীষণ সাপোর্ট করেছে, প্রত্যেকে যারা যারা ছবি করেছে। এইটা একটা আমার জোর যে এদের সাপোর্ট চাই। তারপরে আমি আবার বললাম যে আমরা বেস্ট প্রিপারেশন নিয়ে এগোচ্ছি। এইবারে কেমন হল পাই, কেমন শো পাই, সেই শোতে লোক যায় কিনা, আমার তো ওই ক্ষমতা নেই যে আমি শুক্রবার রিলিজ করে। ওয়ার্ডস অফ মাউথটা হচ্ছে সময় লাগে, সেই সময়টুকু আমি পাবো কিনা, তো অনেকটা আমি এটা তারপর ডিপেন্ড করে। যেটা আমার হাতে নেই, যেটা আমার হাতে নেই সেটা নিয়ে ভেবেলা। I can only request কি what it should. কিছু বল না, এই কথাটাই বলবো। দেখো, আমাদের ছবিতে ইন্দ্রাশিস ডিরেক্ট করেছে একটা সুন্দর গল্প, শান্তনুদা ভালো লোকেশন, আর কাস্টে আমি আছি, ঋতু আছে, অনির্বাণ আছে, আর ইয়াংস্টার্স আছে বেশ কয়েকটা, মিউজিক করেছে রণজয়। সো টিম ওয়াইজ উই আর ডিসেন্ট, উই আর প্রিটি গুড টিম। কিন্তু এখন আমাদের ছবিটা তো বিশাল একটা ছবি না, আমাদের ছবিটার পেছনে তো মানে বিশাল বড় বাজেটের সাপোর্ট, বিশাল বড় টিম বা ওই দল তো আমাদের। সো উই ডেফিনেটলি ডিপেন্ড অন ওয়ার্ড অফ মাউথ।
এখন ওই কথাটা ঠিক যে ওয়ার্ড অফ মাউথের জন্য যে কয়েকটা সময় লাগবে। হ্যাঁ ওই কটা দিনকে আমরা পাবো, সো উই আর কিপিং আওয়ার ফিঙ্গার্স ক্রসড। এখন আমাদের তো দ্য বেস্ট উই ক্যান ডু ইজ ডু আওয়ার বেস্ট। বিয়ন্ড আওয়ার রিচ যেগুলো আছে সেগুলো তো আমাদের কন্ট্রোলই নেই, আমরা কিছু করতেই পারবো। সো লেটস হোপ, মানে অনেক তো ছবি হয় যেগুলো ওয়ার্ড অফ মাউথ দিয়ে বড় হয়ে যায়। সো লেটস হোপ দ্যাট আবার ওকেশন এর হতেই পারে। And there are many reasons to be hopeful. Of course, the music adds a lot to it. And the best, এই জুটি, হ্যাঁ এই জুটির মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, ঠিক আছে? সো ইন্দ্রনীল সেনগুপ্ত অ্যান্ড ঋতুপর্ণা সেনগুপ্ত, আমরা ঠিক বুঝতে পারছি না, মানে আমি রীতিকে বললাম যে দেখো দুটো পুরুষ তোমাকে রোম্যান্স করছে, অনিবার ভট্টাচার্য মানে তো খুব হাসলেন, ঠিক বোঝা যাচ্ছে না ইকুয়েশন এখানে কি। তুমি আমাকে বলো যে এই দুজনকে কাস্ট করার কারণ কি? Is it because of course ঋতুদিকে তুমি কাস্ট কি করতেই ইন্দ্রাশিস তাই সত্যিকার বলে? হ্যাঁ করতাম এই কারণে। Is it character very না একদম সত্যি কথা বলছি যে এই ইন্ডাস্ট্রিতে যে কজন আমার পাশে দাঁড়িয়েছে 3-4 জন, তার মধ্যে ঋতুপর্ণা সেনগুপ্ত ওয়ান অফ দ্যাম, এবং খুব স্ট্রংলি একটা পিলার হিসেবে আমার খুব পছন্দ করেন আমার কাজ উনি। এবং আমি এই স্ক্রিপ্টটা প্রথম ওনাকে শোনাই, যেরকম একটা গল্প ভেবেছি, কারণ উনি শুনি গেলেন এটা কিন্তু আমি করব, হ্যাঁ যদি প্রযোজক পাই তো ডেফিনেটলি তুমি কো। তারপরে সি সাজেস্টেড ইন্দ্রনীল, এবং আমারও তখন একদম অ্যাপ্ট লেগেছে। তারপরে আমি কল করি এবং প্রযোজক পাই ওইটা। এবং কাম টু দ্য কমপ্লিমেন্ট যেটা পেয়েছি সেটা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত এসে বলে গেছে যে ইন্দ্রনীল এই ছবিতে এমন কিছু করেছে যেটা আগে কখনো করেনি, এবং আমার মনে হয় এখান থেকে ওর লাইভ। আমাকে বলেছো, আমি নিজেই দেখিনি, কিন্তু আমি বাদীদের সময় যা দেখা দেখেছি পুরো ছবিটা ফিনিশ প্রোডাক্ট দেখিনি। ঋতু আমাকে বারবার বলছো কি ভালো ভালো, আমিও ওকে মানে এম্বারেসড হয়ে বলি নিশ্চয়ই তুমিও ভালো। এটা দেখা যাক। What was the most challenging এই সিনেমার জন্য সব থেকে মিউজিক ওয়াইজ যদি জিজ্ঞেস করি? আমি বলবো হ্যাঁ প্লিজ। না কিন্তু যখন আমি সারেন্ডার করে দিয়েছি যে পারবো না, তারপর চ্যালেঞ্জটা চলে গেছে। না ডিরেক্টরের চ্যালেঞ্জ যেটা বাজছে সেটার সাথে হ্যাঁ মানে আমি ওকে বলছি ইন্দ্রাশিস এমন এমন জায়গা থেকে নাও শর্ট যাতে কোনো সময় হাত বন্ধ করে দিচ্ছি, কোনো সময় আলো নিভিয়ে দিচ্ছি, কোনো সময় বাট ভালো করেছি, মানে লোকজনের হ্যাঁ বুঝতে পেরেছি। তোমার কি এরপরে ইনস্ট্রুমেন্ট প্লে করার ইচ্ছা লেগেছে? আমার গিটার খুব ভালো লাগে, মানে আমি সবসময় ভাবতাম যে গিটারটা আমার ভীষণ রক ভালো লাগে, তবে স্ল্যাশ দেখি, স্ল্যাশ কেমন এইটা করতে পারি, কিন্তু আমি কোনোদিন কিছু শিখিনি। আমি মাঝে মানে নিজেই গিটার কিনে এনেছি যে আমি শিখবো, আমি ফাটিয়ে দেবো, শিখে কিছু হয়নি। এটা আমারও হয়েছে তাই, এখনো গিটারটা রাখা আছে, টুলো পড়ে গেছে, মাঝে মাঝে ঝাড়ি। আমার খুব ইচ্ছে গিটার শেখার, আমার খুব ইচ্ছে। এখন তার ওই বয়স নেই যে জ্যাম করে মেয়ে পটাবো, হ্যাঁ, কিন্তু নিজেই গিটার শেখার একটা ইচ্ছে আছে আমার। আই এম ভেরি হ্যাপি ইফ আই পড়তে চাই এটা নিজে যে গিটার প্রচুর পড়তে না, আমার খুব ইচ্ছে। আমাকে অনেকে ফোন টোন করে বলছে একটু আলো, আমাদের ইন্ডাস্ট্রিয়াল লোকজন বলেছে হ্যাঁ সেটা সাহস পাবে না, এই এক্সপ্রেশনটা ভাবতেছে না, শেষ পাবে জানে যিনি আর উপস্থিত নেই। হ্যাঁ সে আর বললাম বাউন্ডারিটা জানতে হয়, সবাই বাউন্ডারি একটু ক্রস করতে চাইবো, তাদের কি দোষ বলো? হ্যাঁ এবার আবার ইন্দ্রনীল ক্রস করবে কিনা, তাই না? সেটা তো এর পরের প্রশ্নই আমার এটা, ইন্দ্রাশিস দাকে দেখলে মনে হবে যে কি সুইট একজন মানুষ, ভাজা মাছটা উল্টে খেতে পারে না। হ্যাঁ তো নাও দ্য পারসন ইজ টকিং অ্যাবাউট বাউন্ডারি ক্রস করা, আমাদের উচিত নাকি ওনাকেই প্রথম জিজ্ঞেস করা, তুমি বলো কিন্তু কতটা অ্যাডভেঞ্চারাস এই বাউন্ডারি ক্রস করার ব্যাপারে, কত পাঞ্জি তাই? নট ব্যাড। ওকে বাউন্ডারি ক্রস হয়ে গেছে, শেষ মানে বাউন্ডারিটা পেরিয়ে গেছি। ও আচ্ছা, আর বলবো না বলতে হবে না। ওকে ওকে ঠিক আছে, নট ব্যাড। রনজ অ্যাডভেঞ্চারাস কোন দিক থেকে হতে পারে, কত ডাইমেনশনে। হ্যাঁ অফকোর্স, আমি কিন্তু সম্পর্কের ব্যাপারে বলছি। অ্যাডভেঞ্চারাস ওকে রনজ কি হাউ অনেস্ট, হাউ সুইট। কি সম্পর্কের ব্যাপারে বাবা পুরো বুঝেছো গো প্রশ্নটা? না না প্রশ্নটা রিপিট করে ভাবছে, বলো এই ইন্দ্রনীল সব থেকে বেশি টাইম পাচ্ছে টু থিঙ্ক, আর এমন আছে পলিটিক্যালি কারেক্ট আনসার দেবে ইন্দ্রনীল, দেবে বেলেছে অলরেডি, হল অব্দি চলে যাচ্ছে। বলো সম্পর্কের ব্যাপারে অ্যাডভেঞ্চারাস মানে লোকজনকে ভালো লাগে আমার,
সম্পর্কের ব্যাপারে যারা অ্যাডভেঞ্চার, ওটাও অ্যাসপিরেশন, নিজে হতে পারছে না, আমি হতে পারছি না। অ্যাসপিরেশন। এই লোকটা দেখো কি বাউন্ডারি ছক্কা মেরেছি, আমি উঠাচ্ছি। ইন্দ্রাশিসদা বললো, ইন্দ্রাশিস ভালো লাগে না বলে জ্বলন হয়, আমার ভালো লাগে, মানে এরকম অ্যাডভেঞ্চারাস লোকজনকে ভালো লাগে। হ্যাঁ, তুমি কি ইন্সপিরেশন নিচ্ছ, শিখছো কিছু? ইন্সপায়ার্ড তো হ্যাঁ, অন্য গান থেকে ইন্সপায়ার্ড হওয়ার কথা বলছি। বিয়ে করেনি, এখনো বিয়ে করেনি, মানে অনেক সমস্যা, মানে কেন প্রশ্ন? আচ্ছা আচ্ছা, এখনই তো কি সমস্যা? একবার বিয়ের বাইরে বেরিয়ে গেল যে বিয়ে করেনি, তার কোনো সমস্যা নেই। সো তুমি কি তুমি সেফ নয়, হোয়াট ইজ ইট? সেফ কি হয়? সেফ কেন জিজ্ঞেস করি? ল্যাব করার কি ধীরে ধীরে কখনো বাউন্ডারি ক্রস করেছো জীবনে, এবং যেটা নিয়ে ভাবো যে কেন করে? সেরকম পরিস্থিতি হয়নি এখনো আসি। লং ওয়ে টু গো। অলরাইট, ইন্দ্রাণী, your turn. Tell us. আমি বাউন্ডারির কথাটা আমি শুধু সম্পর্ক নিয়ে বলবো না, ইনক্লুডিং সম্পর্ক, কিন্তু বাউন্ডারি সবকিছুতেই থাকে। সো আমার মনে হয় বাউন্ডারিজ তো সবার চাই, মানে দরকার পড়ে আমরা একটা স্ট্রাকচারের মধ্যে থাকা আমাদের জন্য কমফোর্টেবল। তো আমরা সবাই বাউন্ডারিজ, আমাদের সবার বাউন্ডারিজ আছে, সমাজ বলে দেয় বাউন্ডারিজ, কিন্তু আমার সেই জিনিসটা ভালো লাগে না। আমার মনে হয় আমার নিজের সেট বাউন্ডারিজ আমি ফলো করতে চাই। কেউ আমাকে বলে দেবে যে এটা তোমার বাউন্ডারি, সেটা আমার জন্য লাগে না। গুজরাট ভেবে দারুণ একটা উঠতে পারবো। হ্যাঁ, তো আমার বাউন্ডারিজ আছে, আর সেই বাউন্ডারিজটা আজকে যে আমার এই সময় যে বাউন্ডারিজটা আছে হতে পারে 5 বছর পর ওই বাউন্ডারিজটা চেঞ্জ হতে পারে। কিন্তু সবসময় বাউন্ডারিজ আছে, আমি এটা বলবো না যে আমার বাউন্ডারি লেস, আমি মানে একেবারে জল এরকম না। অফকোর্স বাউন্ডারিজ থাকে, ইট মেক্স আস কমফোর্টেবল, কিন্তু নট হোয়াট people will tell me to do or what anyone else will. Is that so? মানে আমাদের তো অনেক সময় আমরা ঠিক করি বাউন্ডারিটা, বা না, আমি তো as per the সমাজ। আমাদের তো সবসময় বাউন্ডারিজ, ওগুলো আমার এটা করবো, এটা mostly our boundaries are not decided by us, mostly our boundaries are decided by others. So ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে I have reached a space where I set my own boundaries and I do not worry about. So I guess এখানে দুটো ক্যারেক্টারও they kind of reach a space বা place. No, also I'll tell you about this. I cannot tell the exact point বলতে পারবো না। আমার চরিত্রটা জীবনে যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় boundaries do not exist, cannot exist. When you see the film, you will see that all these boundaries and rules and all are okay when things are absolutely conducive and convenient. When you are challenged, these boundaries will be very good. So আমার চরিত্রটা এই গল্পের মধ্যে যা ওর সঙ্গে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে those boundaries are very trivial. মানুষ ভয় পায় না সম্ভাবনা, আমি কি করতে পারবো নেক্সট দিন যাতে ভালো যায়, তার জন্য আজকে এমন একটা কাজ করবো না যাতে পরের দিনটাও নষ্ট হয়ে যায়। এই সম্ভাবনাগুলো যখন চলে যায় বা কেউ ডেসপারেট হয়ে যায়, আমার কোনো সম্ভাবনা নেই বা কিছু, মানে হি বিকামস দ্য স্ট্রংগেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। খুব সূক্ষ্ম জিনিসগুলো, এবং এটার জন্যই মানে আমার লোক পাচ্ছে ইতিমধ্যে সিনেমাটা দেখার। বাউন্ডারি অনেকেই যারা ভাবছে যে বাউন্ডারি আমি পারবো না, আমি তো বাউন্ডারি ঘুরি, বাউন্ডারি পার করবো না, বাট দেন এমন কিছু সম্পর্ক হয় যেগুলো ডিফাইন করা যায় না, এবং কখন তুমি বাউন্ডারি টপকে গেছো যেটা তুমি নিজেও রিয়েলাইজ করো না। What I have realized, there's a beautiful poetic effect to it. এখানে প্রচুর বাংলা, মানে তুমি অফকোর্স খুবই ভালো এখন বাংলা বলো, সেটা তুমি আগের ইন্টারভিউতে বলেছো, বাট তোমাকে এখানে কি অ্যাকচুয়ালি মানে কবিতা পাঠ করার মতো কিছু না? সেই যে আমি জিজ্ঞেস করেছিলাম, আমি দেখো আমি কোনোদিন কবিতা পাঠ করিনি, আমি আবৃত্তি করি থেকে। যখন এই লাইনগুলো দেওয়া হয় তখন আমি বলি যে আরে ইন্দ্রাশী সেটা কিভাবে বলবো, কবিতার মতো তুমি একটু বলো, আমি তোমাকে ইমিটেট করবো। তখন বললো না, করতে হবে না, তুমি তোমার মতো নর্মাল বলো, কবিতার মতো বলতে হবে। ওই ফ্রিডমটাও দেয় আমাকে, যে আমি তো কোনো কবি না, কবিতা বলতে চাই কিন্তু কবির মতো বলতে, মানে আমি যদি এখন সুজয়ের মতো রিসাইট করতে পারি তাহলে তো অন্য জিনিস হয়। সুজয় ইজ এ প্রফেশনাল পারসন, আই এম নট, মাই ক্যারেক্টার ইজ নট। সো ইন দ্যাট ওয়ে ওই দিনও আমাদের যে বিয়েটা হলো তোমার ট্রেইলার লঞ্চটা, সুজয় বললো যে জীবনানন্দ খুব শক্ত বলা। তখন আমি এটাই বলেছিলাম যে আমি নিজে জানতামই না যে জীবনানন্দ বলা, thankfully I didn't know, so I didn't take the pressure, so I just delivered it as casually as possible. ভীষণ ভালো লেগেছে আমি ব্যক্তিগত বলাটা, ওটা আপনার সাধারণ একটা মানুষ এইভাবে বলবে সেইভাবে বলা, কিন্তু বোঝাই যাচ্ছে একজন সাধারণ মানুষ কবিতাটা বলছে, এবং পুরোটাই এত সুন্দরভাবে বলছে এটা কোথাও কবিতা বলছে মনে হচ্ছে না। আমি ফার্স্ট নারেশনটাও শুনছিলাম, সো ওই জায়গাটায় আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি কি কবিতার মতো বলবো, তাহলে তুমি বলো, আমি ওইভাবে বলবো। ও বললো না, ওই ফ্রিডমটা দিল যে নর্মাল
শুনতেও ভালো লাগছে, দুজনকে দেখতেও এত সুন্দর লাগছে, ইন্দ্রনীলের লুকটাও কমপ্লিটলি ডিফারেন্ট। সো আর এই পুরো বিষয়টা মানে অফকোর্স অলওয়েজ ব্যাকট্রিক সাপোর্টেড বাই মিউজিক, এই পুরো পোয়েটিক এফেক্টটা। সো পরের গানটা নিয়ে যদি একটু বলো এবং গাও। পরের গানটা হচ্ছে একটা ফোক গান, একটা ফোক আঙ্গিকে তৈরি করা গান, যে গানটা একটা সিচুয়েশনটা তো তোমরা মানে গানটা আসলেই বলে যাবে, মানে এবার সবাই মিলে হই হই করে একটা জায়গায় হয়ে গানটা গাওয়া হচ্ছে না। তো এবার আমার কাছে এটাও একটা ভালো লাগার বিষয় হয়েছিল যে একটা এই প্রথম আমি কোনো বাংলা ছবিতে আর কি যে একটা ফোক ধরনের গান তৈরি করলাম। হ্যাঁ, ফোকে আঙ্গিকে তৈরি করা একটা গান। আর গানটা ইন্দ্রাশিসদার নিজের লেখা, গানটা গেয়েছে শাওনি, এবং এই গানটার মধ্যে একটা হই হই একটা সবাই মিলে একটা সেলিব্রেশন করছে একটা জায়গায় জমায়েত হয়ে, একটা রনেসও রয়েছে গানটার মধ্যে। গিটার বাজিয়ে গাইছে, যেরকম হয় যে একটা গ্যাদারিং এ কেউ গিটার বাজিয়ে গাইছে, পাশে সবাই এসে জড়ো হলো, তারাও গাইতে গাইতে নাচছে, হ্যাঁ কি একটা হুল্লোড় হচ্ছে আর কি বেসিক্যালি। তো ওই ফ্লেভারটা রয়েছে গানটা। এই গানটা কি পসিবল এখন এটা? আর ওরা তো গানটা জানে, ওরাও দেবে, আমাদের কিছু মনে নেই, জয়েন, ওরা মিউজিক দেবে, মিউজিক দেবে, যাতো। হ্যাঁ চলো চলো চলো। যার পাশে বন্ধু থাকে কালা মধু কই, তোর কথা ভেবে আমি খালি আকুল হই। এ চার পাশে বন্ধু থাকে কালা মধু কই, তোর কথা ভেবে আমি খালি আকুল হই। জ্বরে এখন চাঁদ পড়েছে নদীর জলে ঢেউ, তোর কথা বলে না এখন হেত জনে কেউ। লাল্লা 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 লা 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 লা। বাহ, দারুণ গান, দারুণ গান। ওকে, ওয়েটিং ফর দ্য সং, আমার প্লেলিস্টে যাবে, আসবে গোনা প্লে দ্য সং। একটু বলো যে এই পুরো শুটটা, এই ফোক গানটাও ওখানেই হয়েছিল, কেরালাতে হয়েছে, রাইট? পুরো শুটিংটাই 100%। বাবা কি ভালো একটা জায়গা তোমরা শুট করেছো গো। তো ওরা যেরকম ম্যানিফেস্ট করেছিল, এবার যে তারপর ফাইনালি তোমার সাথে কাজ আছে, আমিও ম্যানিফেস্ট করবো সাথে তোমার সাথে কাজ, এবার ভালো যায়। খুব রিসর্ট, পাহাড়ের ওপরে একটা রিসর্ট নয়, আচ্ছা একটা বাংলো, 3টে ঘরে। তো কতদিন ছিল? খুব এবার একদম ক্লিশে প্রশ্ন করছি, যেগুলো করা হয় কেমন মজা হলো এটা জিজ্ঞেস করবো না, কতদিন ছিলে? আর 18 দিন কেরালাতে ছিল তোমরা? রঞ্জ যেতে পেরেছো? না, আমাকে নিয়ে যান মিউজিক ডিরেক্টরে, কে নিয়ে যাবে বল? যাওয়া উচিত কিন্তু এইসব বলেনি, আমি কিন্তু নিয়ে যাই, আমি এডিটরকেও নিয়ে যাই শুটিং এ। ওকে, এরপরে যে ইন্টারভিউ করবে ধরো আজ যে কিন্তু নিয়েছে। সো এবং জায়গাটাও তো একটা প্রচন্ড কন্ট্রিবিউট করে না এন্টায়ার, নয়তো এই যে পোয়েটিক ফিলটা, মানে তুমি যে কালারটা দেখছি বা যেখানে যখন ও হেঁটে যাচ্ছে, পুরো সিনটাই অন্যরকম লাগছে। যেমন তুমি বলো ইন্দ্রাশিসের একটা ভালো বিষয় ছোট্ট করে। ইন্দ্রাশিস একটা ভালো বিষয় আমার মনে হয়, ইন্দ্রাশিসের আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ইজ হিজ বিলিফ ইন হিজ প্রোডাক্ট। ওটা আমার ভীষণ মনে হয়েছে, ইজ ভেরি কনভিন্সড অ্যাবাউট হিজ প্রোডাক্ট। ওর নিজের কাজের প্রতি কোনো ডাউট নেই, মানে ছবিটা আমি ঠিক লিখেছি না এরকম হচ্ছে কিনা, ইজ ভেরি কনভিন্সড, সো দ্যাট রিয়েলি হেল্পস। ওকে, এন্ড একটা বাজে বিষয় বলো যেটা একদম সহ্য হয় না ইন্দ্রাশিসটার ব্যাপারে। বাজে বিষয় আমার মনে হয়, বিকজ এটা আমি ইন্দ্রাশিসকেও কোনোদিন বলিনি, আর ইট ইজ নট অ্যাবাউট him as a director only. I think it's about him as a person, which I have noticed. আমার মনে হয় that is something which he can work on. Because of the challenges he faces in the industry. একটা না কি হয়, যখন ভীষণ চ্যালেঞ্জড হয়ে যাও না, তখন একটা বিটারনেস তৈরি হয়ে যায়। আমার কখনো কখনো মনে হয় যে ইন্দ্রাশিস কখনো কখনো একটু বিটার হয়ে যায় বিকজ অফ দ্য challenges he faces. So that is not very nice to live with. So আমার এইটা মনে হয়, আমি কোনোদিন বলিনি এটা ওকে। He has to work on that. I think he should work. Beautiful, খুব ভালো। ইন্দ্রাশিস দা, ইন্দ্রনীলের ব্যাপারে বলবো। ইন্দ্রাশিস, ইন্দ্রনীল, বাপরে প্লিজ ভালো বলো আগে, ভালো তো বলতে আমি তো বলি দিস, সেটা বলবে শুরু সে ভালো। ভীষণ বৈধ ফ্লো এবং ভীষণ কোঅপারেটিভ, আমি এটা বলছি। এবং অনেক চ্যালেঞ্জেস এসেছিল, সেখানেই খারাপটাও আছে সেটা বলছি। তো অনেক চ্যালেঞ্জেস এসেছিল এবং ভীষণ কোঅপারেট করেছে, আর খুব ফোকাসড। ও না,
কোনো কিছুতে বিচলিত হতে দেখিনি আমি ওকে। ও যে পয়েন্টটা বললো ওই পয়েন্টটা থেকে শেখার মতো। আমি আজকেই আলোচনা করছিলাম কিচ্ছু এসব জানার আগে, মানে কম্পোস্ট। হ্যাঁ এক্স্যাক্টলি, এত কম্পোস্ট কি করে থাকবো, ইজ ভেরি কম্পোস্ট। a crisis situation in comparison to Pagaba is quite challenging. ইয়েস, খারাপ তো বলো খারাপটা তুমি নিজে বলেছে খারাপটাই তো খারাপ সত্যি না, আমি ওর সাথে যতদিন দেখেছি আমাকে ভালোই লেগেছে ওভারঅল। ঠিক আছে। সেরকম না, খারাপ বলতে সিচুয়েশন না বুঝে একটু রেগে যাবে। না, এটাও একটা আমার একটা অ্যাড করার জিনিস আছে, সেটা হলো যে আমাদের এটা তুমি জানতে ইটস কামিং। হ্যাঁ নো মানে শেষ করতে I know what the incident is. I'm sure তাদের No, we have never spoken about it. So ওইখানে মানে শুটিং এর সময় একটা প্রবলেম হয়, সেই প্রবলেমটা ইন্দ্রাশিসের প্রবলেম না, কিন্তু বিকজ ইন্দ্রাশিস ইজ দ্য ফেস অফ দ্য টিম, so he has to take the brunt of it, because if I am letting out steam, who do I let out the steam on? So it is Indrashish. So but it is not because of Indrashish. তো আমার রাগের মানে ইয়েটা হলো ইন্দ্রাশিসের উপর এসে পড়ে। তো সেই জায়গাটা হ্যাঁ, I understand what he is saying is perfectly fine, but I also had to express it at that time. So এইটা হলো তো সব সিচুয়েশন হ্যাঁ, আমাদের ডিরেক্টরদের সিচুয়েশন but I get this point. ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ডিরেক্টরদের সিচুয়েশন হয় একটা ফান্ডের ব্যাপার থাকে, তো সেটা আমার ছবির ক্ষেত্রে পুরো ফান্ডটা আমার মাথার উপর থাকে, এবং ওইখানে যখন কিছু ঘটে যায় আমার হাতে থাকে না, এবং আমরা প্রচন্ড প্যানিক হয়ে যাই ওই সময় যদি এক্সট্রা প্যানিক থাকে, যদি ধর কেউ বলতো আমি শুটিং করবো না, এবং ওই সময় প্যানিক তেমন একটা জায়গায় চলে যায় তো আমি হিট করি। তো যেটা হয় আমি তোমাকে বলছি, এটা ইরেসপেক্টিভ অফ বলছি, তখন যে পরের যে সিনগুলো বা শুটটা করি আমি, তখন মনে হয় তাড়াতাড়ি শেষ করে ছবিটা, যাতে আবার মাঝখানে আটকে না যায়, তখন কি কম্প্রোমাইজ হয়ে যায় ছবিটা কোনো জায়গা। এটা আমি একদম এই ওভার না বুঝতে পেরেছি। Very nice. Spoke their heart out and যাক সিনেমাটা শেষ হয়েছে বা এটা আমাদের ইন্ডাস্ট্রি খুব দারুণ জিনিস, একবার কাজটা হয়ে গেলে শেষ হলে এভরিথিং ইজ ফাইন। চল বসি হবে নাকি। ওকে, রণজয়ের ব্যাপারে তুমি আগে বলো। রণজয় ভীষণ ট্যালেন্টেড, সত্যি কথা বলছি, মানে আনডাউটেডলি ভীষণ ট্যালেন্টেড একটা ছেলে। ওর অনেক না টেস্ট নয়, ও আজ যেখানে আছে ওর অনেক উপরে থাকা উচিত, আমি বিশ্বাস করি। ওর মধ্যে একটা ক্লাসিক্যাল মেলোডিয়াস, আমি বলছি কৌল প্রসন্ন মজুমদার, নচিকেতা ঘোষ, এর একটা এলিমেন্ট ওর মধ্যে আছে আমার মনে। এটা আমার ব্যক্তিগত, লোকে কি মনে করে বা এখন আমি জানি, এটা আমার ব্যক্তিগত মত, সেটা ওর মধ্যে আছে। ওকে, আর মন্দটা বলো। ওটা চাইল্ডিশ। হ্যাঁ, ও গান নিয়ে এতটাই প্যাশনেট, ও আমাকে মাঝে মাঝে বলে ইন্ডাস্ট্রি এটা করলে হতো, ওটা করলে হতো। বললাম ওয়েট করো, সব হবে, করবো না, এটা কেন করলে না, বললাম হবে যায়। এবং এতটাই আমি ওকে ভালোবাসি, এবং তার জন্য ও মানে যা করছে আমি ওকে সাপোর্ট করার জন্য সেটা করার চেষ্টা করি আর কি, যাতে ওর ভালো লাগে। সম্পর্কের ব্যাপারে একটু চালিয়ে ইন্সপিরেশন নিচ্ছে চারিদিক থেকে, ও মা ওটা করবো, ওখানে যাবো। ওকে, রণজয় অ্যাবাউট দাদা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে ইন্ডাস্ট্রিতে একজন শিক্ষিত আমার বলেছিলাম এইটা সেটা আমার খুব ভালো লাগে। এত পড়াশোনা যার আছে, একজন ভদ্রলোক দেখে একটু ডাক্তারবাবু একজন এরকম মানে প্রফেসর বা ডাক্তার এরকম মনে হয়। তা আমার এই ভদ্র শিক্ষিত মানুষদের প্রতি একটু আলাদা একটা অ্যাফিনিটি আছে। তো নিজে তো খুব ভালো পড়াশোনায়, অনেক বেশি বড় করলো। তো যাই হোক, আর তার উপর হচ্ছে ইন্ডাস্ট্রিতে যেটা আরেকটা ভালো লাগে যে ইন্ডাস্ট্রিজদার জ্ঞান আছে প্রচুর, পড়াশোনা আছে প্রপারলি, মানে পুঁথিগত বিদ্যা। তিনি ইন্ডাস্ট্রিতে নিজের নলেজ সিনেমা নিয়ে, এবং মিউজিক্যাল একটা খুব ভালো কান আছে ইন্ডাস্ট্রি, যেটা আমার জন্য খুব ভালো। হ্যাঁ, যে ইন্ডাস্ট্রিতে টেস্ট, ভালো মিউজিকের টেস্টটা পাওয়া না খুব খুব ইন্সপায়ার, মানে প্রচন্ড ইন্সপায়ার করে। এইটা তো দারুণ, ইন্ডাস্ট্রিতে কাজ করতে কি এইটা আমার দারুণ লেগেছে। ঠিক আছে, বলো এবার। ভালো খারাপটা খারাপ সব পরের ছবির দান পাবে তুমি, চলো বলো। না, খারাপ হচ্ছে যে খারাপ কিছু না, মানে ইন্ডাস্ট্রিতে যেটা বললো যে এই ব্যাপারে চাইল্ডিশ, ওই ব্যাপারটা মানে আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে এই জায়গাটা তো একটু আমরা একটু বড় করতে পারি ব্যাপারটাকে, আর একটু বাজেট এক্সটেন্ড করো, এই তাহলে আমি এটা করতে পারি। তুমি বলুন আমায় চাপ দিও না, আমাদের টাকা নেই। হ্যাঁ, এইগুলো চলতে থাকে ইন্ডাস্ট্রির সাথে, তো এইটাই হচ্ছে ব্যাপার, মানে এইটা কন্টিনিউয়াস চলছে। আমি একটু ইমপেশেন্ট বলতে চাই। হ্যাঁ, আর একটু কি হচ্ছে না, মানে আইপার থাকে আর কি সব। Okay, nice. I have to give it up to yourself. Nice, very nice.
ওকে ভেরি কুইকলি তোমরা একটু বলো যে হোয়াট ইজ দ্য ইউএসপি অফ গুড বাই মাউন্টেন্স তোমরা নিজে লাইক দুই বল। এটা একটা ছোট গল্পের মতো, যারা ছোট গল্প ভালোবাসেন তাদের খুব ভালো লাগবে। আর মিউজিক, লোকেশন, অ্যাক্টিং। ওকে রান্ডা ছবিটা প্রচন্ড পোয়েটিক এবং ছবিটার মধ্যে একটা শান্তি আছে, একটা স্তব্ধতা আছে, যেটা আজকের দিনে এত অশান্ত চারপাশটা, তো এই ছবিটা দেখে হলে গিয়ে মানুষ কিছুক্ষণ চুপ করে স্তব্ধ হয়ে যাবে, মানে ছবিটা দেখি এই শূন্যতাটা আছে ছবিটা। আর মিউজিক্যালি আমি গান শুরু করার চেষ্টা করছি, খুব ভালো ভিজুয়ালস, দারুণ পারফরমেন্স, ইন্দ্রনীদা আর ঋতুবি, অনির্বাণদা সবাই। তো একটা খুব কোয়ালিটি একটা ক্লাসিক ছবি। হ্যাঁ মানে এটা লাভ স্টোরি এক্স্যাক্টলি বলবো কিনা জানি না, বাট ইট ইজ এ রিলেশন স্টোরি। আর কিন্তু আলাদা রকমের একটা গল্প। ওই জায়গা থেকে না, মানে যেহেতু বললো যে ছোট গল্প, গল্পটাই এরকম যে ওটা বড় হতে পারে না। ওইটা তুমি এই ছবিটাকে যদি বড় স্কেলে বানাতে যাও তো ছবিটার সঙ্গে ডিসঅনেস্টি হবে। গল্পটা এরকম, ইউ হ্যাভ টু মেক ইট লো স্মল স্কেল। 94 minutes, 94 minutes with inclusive everything. ছবিটা যদি বলো টট্টুকার 88 minutes. ওকে ওকে But the soul of the film is in the story. ওকে So, মানে if you want to see a good story, which is not very complicated, it's sweet, simple story, কিন্তু it's a good story. তো very human connection আছে ওটার মধ্যে। যদি if it touches your heart, it's a good film. So it's like that. ওকে ওকে গ্রেট। আচ্ছা একজন কিন্তু আমাদের উপর অত্যন্ত খেপে যাবেন যদি তার ব্যাপারে কিছু কথা বলেন, তো কেমন হয়? হ্যাঁ তো আমার কাছে গিগ দিয়েছে সেটা আমি যে বললাম তো নিশ্চয়ই ভালো, তুমিও ভালোই করেছো। আচ্ছা মানে ভালোটা আমরা সবাই জানি, মন্দটাও আমরা ঋতুদের সবাই জানি মোটামুটি। আচ্ছা ওখানে তো শুটিং এ সময়ের কোনো অসুবিধা হয়নি তো? না, আপনার উপায় ছিল না। একদিন কলকাতা চলে এসেছিলেন কেরালা। ও সিরিয়াসলি? কেরল? আরে আমি বলছি তোমাকে, ঋতু এই ছবিটা কিন্তু আমরা পুরাতনের আগে রিলিজ হচ্ছে, সবাই ভাববে যে পুরাতনের পরে এটা আসছে, কিন্তু আমরা কিন্তু এই ছবিটা পুরাতনের আগে করেছি, রাইট? সো তখন তো আমরা জানতাম না যে পুরাতন একটা ছবি হবে। আমি ওখানে আমরা একটা কাজে যেতাম হোটেল থেকে, আমি আর ঋতু শুটিং এ, আর দূরে ছিল শুটটা। আমি কেতন গগলস পরে না, আমি এরকম গগলস পরে বসে দেখতাম, চোখটার অডিও বুক শুনতাম, আর ঋতু আমার সাইডে ফোন লাগিয়ে যাচ্ছে, এদিক ওদিক কথা বলছে। হঠাৎ মাঝে শুনি যে চিৎকার করছে, জোরে কিছু একটা বলছে, তো আমি টুক করে ওটা মিউট করে আমি এরকম বসে থাকতাম, যে শুনি তো ভিউ। ঋতু বাড়ির কাজের লোককে বকছে, সবকিছু ম্যাচ করে, শি ইজ ক্রেজি। she manages her home, she manages this, বাচ্চাদের কিছু বলছে, ওখানে কিছু বলছে, মানে প্রডিউসারের সঙ্গে কথা বলছে, অন্য ছবি নিয়ে কথা বলছে। ও মাই গুডনেস, শি ইজ টায়ারিং। ওকে দেখে আমি টায়ার্ড হয়ে ও বাট ফুল অন লাইক মানে সব দিক থেকে, সেটা অ্যাক্টিং বলো, সেটা নিজের পার্সোনাল, extremely efficient. Absolutely. Last question, guys. Is it quickly tell me mountains na beach? Mountains. Beach. Oh, okay. আচ্ছা, and last question হচ্ছে যে কাকে গুড বাই বলতে খুব চাপ লাগে এখন মনে হয়? আমি পাস্ট এর কথা বলবো না, বাট এখন লাইফে দাঁড়িয়ে গুড বাই বলতে খুব চাপ হবে, কোনো কিছু বিষয় বলতে পারো, সম্পর্ক বলতে পারো, মানুষ বলতে পারো। তোরে বাবা, আমি দুজনকে বলছি। আমার দুজন আছে, এক্ষুনি মনে পড়লো, ইনস্ট্যান্ট উত্তর দিচ্ছি, বাবা আর সিনেমা। ওকে, নাইস। ওকে, জানা যায় ওই বলতে চাপ হবে, মিউজিক ছাড়া টাকা নেক্সট। I think parents for me. মানে parents কে গুড বাই বলতে বেশি চাপ হয়। All right. Okay. On that note, thank you so much. All the very best. And Goodbye Mountains release করছে, তোমরা সবাই ক্যামেরা দিকে বলে দাও যে so that people, your fans, followers, well wishers, তোমার কি বলো তুমি নায়িকারা, প্রেমিকারা যারা তোমাকে ফোন করে ইন্দ্রাশিসদাকে যে একটু আলাপ করে দাও, সবাই যাতে আরে গুড অ্যাটলিস্ট দে উইল কাম টু ওয়াচ ইয়োর মুভি, তো ভালোই হবে ছবিটার জন্য, তাই না? তোমরা সবাই তারা আসবে না, জানতে পারবো না তারা ব্লাশ করছে কেন ইন্দ্রনী? আমি ইউজ টু এটা, ব্লাশ না জিনিয়া, আই এম ইউজ টু দিস। সো প্লিজ ক্যামেরাতে বলে দাও so that they come and watch this movie. 25th of July Goodbye Mountain রিলিজ করছে।
কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে, নানান হলে এবং ভালো হলে মাল্টিপ্লেক্সে সব রিলিজ করছে, সিঙ্গল স্ক্রিন রিলিজ করছে। প্লিজ ডোন্ট মিস দ্য টার্ন। প্লিজ আসবেন 25 জুলাই থেকে গুড বাই মাউন্টেন ইন সিনেমা হলস নিয়ার ইউ, নিকটবর্তী ক্রেডিটার জন্য শিখেছি তো। হ্যাঁ, সো প্লিজ আসবেন, আর যদি ভালো লাগে তো বলবেন। ওয়ার্ড অফ মাউথ আমরা বলছি ইন্টারভিউতে, ওয়ার্ড অফ মাউথ ইজ প্লিজ স্প্রেড দ্য ওয়ার্ড। ইয়েস নরজয়, তোমার গান যাতে শোনে ডেফিনেটলি, অফকোর্স তার জন্য ফিভার 104 FM শুনতে হবে। অ্যান্ড ফিভার 104 FM শুনবেন এবং গানগুলো তো চলছে সেটা শুনবেন। এবং 25 তারিখ আমাদের ছবি আসছে গুড বাই মাউন্টেন। আপনারা সবাই ছবিটা দেখুন, খুব ভালো ছবি, এবং ছবিটা দেখে আপনাদের ভালো লাগবে এবং আপনারা ছবিটা বাকিদেরও দেখতে উৎসাহ দিন এবং লিখুন সোশ্যাল মিডিয়া। আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে এই যে তুমি বলছিলে যে আমাদের ছবিটা কদিন চলবে, ওয়ার্ড অফ মাউথ স্প্রেড হওয়ার ওই টাইমটাও পাবে কি, ওটা আমাদের উপর চাপ। মিউজিক ডিরেক্টর তো অনেকটা টাইম পায়, মিউজিকটা এখনই সবাই শুনে নিয়েছে তোমার গান, এতদিন ধরে শুনবে, চলবে। হ্যাঁ চলবে, কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে, ভালো খারাপ যাই হোক ये बने पकने के लिए टाइम मिलता है। True. Thank you so much. All the best. Thank you. See you guys at the theaters. Thank you.